শাহিন আফ্রিদি প্রেস কনফারেন্সে বলেছিলেন টাইগার কোন হে। আসলে টাইগার কোন হে, সব কটা কুত্তার দল। তা না হলে এই ম্যাচ ভাই কেউ হারতে পারে এটা পাগলেও বিশ্বাস করবে না। যদি জিম্বাবুয়েও খেলে কিংবা অন্য কোনো দলও খেলতো, এখানে যদি ওমানও খেলতো, ইভেন মনে হয় যদি হংকংও খেলতো, তাও তারা এই ম্যাচটা বের করে আনতো। এত বাজে খেলোয়াড় মনে হয় পৃথিবীর আর কোনো দেশে নেই ভাই। আমি আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। সবার মতো আসলে আমার মন খারাপ, আমার ইভেন কান্না চলে এসেছিলো। যদিও ম্যাচটা মানে ক্লোজ হয়নি, মানে খুব যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কিছুই হয়নি, বাংলাদেশ একবারে মুখ থুবড়ে পড়েছে। এমন না যে শাহিন শাহ আফ্রিদি কিংবা হারিস রৌফ এরা খুব ভালো করেছে এশিয়া কাপে, খুব দুর্দান্ত বলার কিছুই না। পাকিস্তান যেরকম খারাপ টিম, বাংলাদেশও ঠিক তদ্রূপই খারাপ টিম। যখন আপনি কালকে তো ইন্ডিয়াকে হারাতে পারলেন না, আজকে যখন পাকিস্তানকে এত কম রানে আটকে দিলেন, তারপরে দেখেন কি বাজে অবস্থা। আজকেও সাইফ হাসান ভালো শুরু করেছিলেন, তিনি কিন্তু তিনটা বাউন্ডারি, 2টা ওভার বাউন্ডারি মেরেছিলেন, একটা বাউন্ডারি হাঁকিয়েছিলেন, কিন্তু না, সেইখানে পারভেজ হোসেন এমন কেমন বাজে শট খেলে দেখেন, প্রত্যেকটা উইকেট কিভাবে বিলিয়ে দেয়। প্রত্যেকটা উইকেট, এমন কোনো উইকেট আছে যেটা ভালোভাবে আসলে গেছে? একটা উইকেট নয়। জাকের আলী অনেক ফিনিশার, অমুক তমুক, প্রেস কনফারেন্সে বড় বড় কথা বলেন, ইন্ডিয়ার সাথে হারার পরে বড় বড় কথা বলছে। এবং এরা মানে কিভাবে, এদের কি ন্যূনতম লজ্জা শরম নাই? এদের কি ন্যূনতম দেশপ্রেম নাই? ন্যূনতম কি দায়বদ্ধতা নাই দেশের প্রতি? দেশের এত সাপোর্টার এদের প্রতি। আমি এখন আসলে দোয়া করি, অভিশাপ দিচ্ছি, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক। এই কুকুরের দলের আসলে খেলার কোনো অধিকার নেই, এদের খেলার কোনো অধিকার নেই। এরা কখনো ভালো করতে পারবে না, কখনোই না। যেইখানে এশিয়া কাপের মনে হচ্ছে এরা টাকা খেয়ে খেলেছে, কারণ এত ফরম্যাটে এশিয়া কাপ হয়েছে, T20 ওয়ানডে ফরম্যাটে, কখনো ফাইনাল হয়নি ইন্ডিয়া পাকিস্তানের। মনে হয় এইটা ওরা টাকা খেয়ে এই যেন ফাইনাল হয়, এই কারণে খেলেছে। জাকের আলী অনেকে এবং সোহানের আউটগুলো দেখেন, এরা কতটা থার্ড ক্লাস হতে পারে। ক্রিকেট বিশ্বের যে কতটা থার্ড ক্লাস। আসলেই যে অন্যান্যরা বলে, আমরা আসলে দেশপ্রেমের খাতিরে আসলে আমরা ওদের পক্ষ নিয়ে কথা বলি যে না, বাইরের খেলোয়াড়রা বা ধারাভাষ্যকাররা খারাপ বলতেছে, কিন্তু আসলেই এরা কুকুরের দল। এদের আসলে কোনো সামর্থ্য নাই ক্রিকেট খেলার, ন্যূনতম মেধা তো নাই, কমন সেন্সও নাই। এবং এই ম্যাচ যে আসলে 6 মারতে যে সবাই যে আউট হলো, এই ম্যাচ কি 6 মারতে যে আউট হওয়ার ম্যাচ? অথচ এরা বড় বড় কথা বলতে পারে, বড় বড় ডায়লগ দিতে পারে, একটু সমালোচনা হলে উল্টাপাল্টা কথা বলতে পারে, এক ম্যাচ ভালো গেলে ফেসবুকে এসে স্ট্যাটাসের বন্যা বসিয়ে দিতে পারে। এদের কোনো ক্ষমা হয় না, এদের ক্ষমাযোগ্য অপরাধ করেছে। এদেরকে আসলে বিমানবন্দরে ঘেরাও কর্মসূচি দেওয়া হোক এবং ক্রিকেটকে বাংলাদেশ থেকে আসলে বিদায় করে দেওয়া দরকার। কোনো দরকার নাই, কোনো লাভ নাই, বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো অধিকারই নাই। এদেরকে আসলে জুতার মালা দেওয়া হোক, যেমন ভালো করে ফুলের মালা দেওয়া হয়, জুতার মালা ডিম নিক্ষেপ করা হোক। এদের আসলে কোনো রাইটস নাই বাংলাদেশে ঢুকার, এদেরকে ওইখানে রেখে দেওয়া হোক। এগুলো মজার কথা না, এগুলো কষ্টের কথা, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। এরা ক্ষমা অযোগ্য। শাহিন আফ্রিদি ঠিকই বলেছেন, টাইগার আসলে এরা টাইগার হতেই পারে না, এরা কুকুরের দল। তোরা ধ্বংস হ, তোরা ধ্বংস হ।